দুই দেশ একসময় ছিল এক ভূখণ্ড, কিন্তু ১৯৪৭ সালে দেশভাগের পর শুরু হয় সীমান্ত পেরিয়ে জমে ওঠা এক গভীর শত্রুতা। এই শত্রুতা শুধু কূটনীতিতে থেমে থাকেনি, রক্ত ঝরেছে যুদ্ধের ময়দানে। আজ আমরা শুনব ভারত পাকিস্তানের সেই রক্তাক্ত যুদ্ধগাথা, যা সময়কে পেরিয়ে আজও পৃথিবীর অন্যতম বিপজ্জনক বৈরতার প্রতীক। দেশভাগের পর কাশ্মীর ছিল সবচেয়ে জটিল প্রশ্ন। একদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা, অন্যদিকে হিন্দু রাজা। পাকিস্তান চেয়েছিল কাশ্মীর তাদের দখলে যাক। উপজাতীয় বাহিনী পাঠিয়ে তারা কাশ্মীরে হানা দেয়। রাজা হরিণ সিং ভারত বুকির আবেদন করেন। ভারত সেনা পাঠায়। শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। ১৯৪৯ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। কাশ্মীর বিভক্ত হয় লাইন অফ কন্ট্রোল নামক এক অস্থায়ী রেখায়। ১৯৬৫ সালে আবার জ্বলতে শুরু করে সীমান্ত। পাকিস্তান চালায় অপারেশন জাবরাল্টার। উদ্দেশ্য ছিল কাশ্মীরে বিদ্রোহ ঘুষে দেওয়া। ভারত পাল্টা জবাব দেয়। পাঞ্জাব, রাজস্থান, জম্মু সর্বত্র যুদ্ধ ছড়িয়ে পড়ে। ২২ দিন ধরে চলে রক্তক্ষয়ী সংঘর্ষ। শেষে তাশখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হলেও শত্রুতা আরো গাঢ় হয়। শান্তি চুক্তি চলছিল, তারই মাঝে পাকিস্তানের সৈন্য ও মুজাহিদিনরা চুপিসারে ঢুকে পড়ে কারগিল সেক্টরে। ভারতের সীমান্ত চৌকি দখল করে নেয় তারা। ভারত চালায় অপারেশন বিজয়। পর্বত শৃঙ্গের ভয়ঙ্কর লড়াই। হাজারো প্রাণের বিনিময়ে জয় ফিরিয়ে আনে ভারত। আন্তর্জাতিক চাপে পাকিস্তান সেনা ফিরিয়ে নেয়। তবে সীমান্তে অবিশ্বাসের দেয়াল আরো শক্ত হয়। যুদ্ধ থেমেছে, কিন্তু উত্তেজনা থামেনি। ২০১৬ সালে উরি হামলা, ১৯ ভারতীয় সেনার মৃত্যু। ভারত চালায় সার্জিক্যাল স্ট্রাইক। ২০১৯ সালে পুলওয়ামা হামলায় ৪০ জওয়ান শহীদ হন। ভারত জবাব দেয় বালাকোটে বিমান হামলা চালিয়ে। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে দুই দেশের যুদ্ধবিমান মুখোমুখি হয়ে পড়ে। লক্ষ লক্ষ সেনা আজও মুখোমুখি সীমান্তে। প্রতিদিন চলে গোলাগুলি, পাল্টা হামলা। এক অনন্ত যুদ্ধের প্রস্তুতির মতো। দুই দেশের মধ্যে এই বৈরতা কেবল ভূখণ্ড নয়, মনেও গেঁথে গেছে। যেখানে শান্তির সম্ভাবনা এলেও রক্তের ইতিহাস যেন তাকে বারবার আটকে দেয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, কবে আসবে সত্যিকারের শান্তি? যদি ইতিহাসের এমন গল্প আপনাকে ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কারণ আমরা ফিরিয়ে আনছি ইতিহাস আপনার পর্দায়। ধন্যবাদ।